নাইস। ওয়েট দাঁড়াও ভাই, রিস্ক দেওয়া যাবে না। আরে ভাই স্পাইডার এই বাড়ার ম্যান মারলি মিজাজটা খারাপ হয়। এটাই তো স্পাইডারম্যান মান, তুমি এটা দেখাইছি। আরে আবার দিমিত্রি লোল, কিলটা আগে ফিনিশ করে নি, আমার সময় কাছে আছে আমি বুঝে গেছি। বাপ রে ওই মাম্মি রে। আরে সো গাইস কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্কোয়াড ভার্সেস সোলো গেম প্লে করার সময় দেখে নিয়ে আগে মারা খাই কিনা ফুল ম্যাচটা বুয়া করে আসতে পারবেন মারা না খেয়ে। এটাই মূলত আমি বলতে চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে মূলত ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন আমি গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখান থেকে আপনারা কিভাবে অনায়াসে 4-5টি কিল অনায়াসে বের করে নিয়ে আসতে পারবেন, মূলত এটাই বলতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাইস সর্বপ্রথম কিল আমার খাতায় উঠে চলে এসেছে। এখন গাইস আমি আপনাদেরকে দেখাবো যে এইভাবে এক এক করে আরো 5-10টা কিল কিভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। এবং হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে স্কোয়াড ভার্সেস সোলোতে খেলতে হবে, ঠিক আছে। এবং যদি আপনার কাছে পিসি থেকে থাকে তাহলে গাইস আপনারা ট্রাই করতে পারেন। পিসিতে গেম খেলা খুব ইজি ভাই। এই যে দেখেন কত সুন্দর এনিমি মেরে দিলাম না। পিসিতে খুব ইজি বর্তমানে ভাই। পিসি লবি একেবারে নরমাল পড়ে, কোনো ধরনের কোনো হ্যাকার ট্যাকার কিচ্ছু নাই। খুব সুন্দর একটা লবি এবং বেশিরভাগই এখানে বট পড়ে, কোনো খারাপ ধরনের কোনো এনিমি পড়ে না। এক কথায় আপনারা ইজিলি যে কোনো ম্যাচ বুয়া করে নিয়ে আসতে পারবেন 100%। কমন সেন্সের গুলি মারো, আগে এনিমি যদি থাকে এনিমিটারে মাইরে দেখো। যদি আমি বাঁচতে পারি এই জায়গা থেকে গাইস পরে কথা করছি, আর যদি বাঁচতে না পারি দেন নাইস ভাই, আজকে হাত ভালো আছে বুঝে গেছি। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাই যে পিকের রাজ যে সময় এক সময় আমরা করছিলাম ভাই, সেই পিকের রাজা আবার ফেরত এসেছে পিকের উপরে ভাই। এখন তো বিচি লক করে দিছিল বড়া। চলো ভাই যেটাই হোক আমরা মূলত দেখতে পাচ্ছেন যে গাইস কতগুলা নক করে ফেলছি, বাট এটা তোরা সব উচিত হয়নি তো। আরে বলদা রে এই জায়গায় দেখলো যে একজন ভাই সিজেন্ডার প্রো প্লেয়ার এই জায়গায় আসলে যে ক্রিমিনাল বান্ডেলের থেকে শুরু করে সাকুরা বান্ডেল পর্যন্ত সব দেখে আইছে। তার তার সাথে মূলত এই এনিমিটা পাঙ্গা নিতে আইছিল। বাট ভাই এগুলো তো মোটলা এরা তো ভাই বুঝবে না সিস্টেম গুলো যে কেমনে মূলত এনিমিদের মারতে হয়। আসলে ভাই সিস্টেম আছে প্রত্যেকটা এনিমিরে মারার জন্য, প্রত্যেকটা এনিমির পিছনে আলাদা আলাদা সময় ব্যয় করে এরপরে আইকিউ খাটাতে হয়, ঠিক আছে। নরমালি কোনো এনিমিরে কিন্তু ইজিলি মারা যায় না। যেমন দেখেন আমার আইকিউ কি বাড়া কইছিল জানি না, যে ওই জায়গায় থাকা ড্রোনটা আমি নিলাম না এবং তারপরে এই জায়গা থেকে সরে এসে এই জায়গায় হিল নিলাম। দেখেন তারপর আমি ড্রোনটা নিলাম। ড্রোনটা কিসের জন্য নিলাম আমি নিজেও এখনো পর্যন্ত কনফিউজড ভাই, যেটা আমি কেন নিয়েছি। সরি ড্রোন না, আসলে হিল দিয়ে আসবে না, কারণ এটা মনে হয় না যে সময় মতো আমি যেন দেখি তুই একবার হলেও ইউজ করতে পারিছি। যদিও বা ড্রোনটা আমি ইউজ করার পর এই জায়গায় দেখতে পারছি যে একটা এনিমি আছে, বাট ওর সাথে আমি ফাইট নেব না, কারণ আমার বাইচে থাকার চান্স খুব কম। ও আরেকটা পাইছি, এবার দেখি আছে নাকি। এবার আর থাকার কথাই না, কারণ তাহা ভাইয়ের ভয়তে আসলে পিকের উপর থেকে যতগুলো এনিমি থাকে সব পলাই যায় না। ওরা মূলত টিকটকের ভিডিও বানানোর জন্য এখানে ফেরত এসেছে, দেখেছি আমি, তোমাকে দেখে ফেলেছি, সমস্যা নাই। ছাদেরটা নামবে না ভাই, ছাদেরটা নামবে না। ওটার পাইছে যে নিচেও একজন আছে, সামনে আরেকটা আছে, আবার এদিকে এয়ারড্রপ একজন লুট করতেছে। লেটস গো গাইস, এয়ারড্রপ যেটা মারতেছে ওরে আমরা মারি দিয়েছি, কিন্তু এয়ারড্রপ যে লুট করতেছে এই কোণা দিয়ে তো লুট করতেছে না। যাই হোক আবার ছাদেরটা আবার আমারে মারে না দেয়, এদিক দিয়ে গেলে মারি দিতে পারে। সুতরাং আমরা এখানে একটা আইকিউ খাটাইতে পারি রিল্যাক্সে। এইদিকে ওইট ছাদেরটা মনে হচ্ছে নামতেছে কোন দিক দিয়ে, ওই নামতে দেখছি। আরে একটা সিঙ্গেল শটও লাগে। ওর রিভাইভ দিতে যাচ্ছে শিওর আমি। দে রিভাইভ ভাই, রিভাইভ দিতে পারি না। রিভাইভ দেওয়ার আগেই আসলে ওর গায়ে ফায়ার করছি, ওর মেশিন বন্ধ হয়ে গেছে। আই মিন ওয়েন্ডিং মেশিনটা বন্ধ হয়ে গেছে। ওর মেশিন বলা ভুল হবে, ওয়েন্ডিং মেশিনটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আসলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। যাই হোক সামনে একটা এনিমি যেটা ভাই ওটা এর ভাই এর নেট নাই নাকি? ওরে বাপ রে, আবার গাড়ি পাবাই আসো সমস্যা নাই। যাই হোক এই জায়গায় লুট করার মতো লঞ্চ প্যাডটা আছে, মিনি লঞ্চ প্যাডটা নিয়ে রাখা যায়, কারণ ভাগতে আমাদের কাজে লাগবে না। চারজনের ভিতরে ঢুকে তো আর আমরা মারামারি করবো না, তাই না? যাই হোক গাইস চলো এখন আমরা সরাসরি একটা কাজ করি, ডিরেক্ট বিমা শক্তির উপরে আমরা যাই। আর আপাতত পিকের উপরে যেহেতু ফাইট চলতেছে না, বিমা শক্তি আমাদের শেষ ভরসা। বিমা শক্তির ভিতরে গিয়ে ওইখান থেকে যদি কিল পাই পালাম, না হলে আবার হেনেই ফেরত আসবো, কারণ অলরেডি আমরা এই জায়গায় দেখিয়ে গেছি যে কোনো ধরনের কোনো এনিমি কিন্তু এই জায়গায় নাই। যাই হোক বিমা শক্তির উপরে আমি ইতিমধ্যে কোনো এনিমি দেখিতে পারিতেছি না।
একটা কাজ করা যায়, আমার ডিরেক্ট আমার মনে হয় এই জায়গা থেকে হ্যাঁ ডিরেক্ট সরে যাওয়া যাচ্ছে সব থেকে কার্যকারী উপায় হবে, যেহেতু এই জায়গায় নাই। আর জোনটাও পিকের ভিতরে আমি চাচ্ছি যে ম্যাচটারে যত দ্রুত পারা যায় এক কথায় আগায় নিয়ে যাবো, এক কথায় বেশি কিল আমার লাগবে, কারণ ম্যাচ বুয়াটা মেন কথা না ভাই। পিসি লবিতে ম্যাচ সোলো ভার্সেস স্কোয়াডে বুয়া করা খুব টাফ। বিমা শক্তির ভিতরে না গিয়ে আমার মতে সব থেকে বেস্ট হয় এখান থেকে পচিনকের ভিতরে যাওয়া, দেন এই জায়গা থেকে একটা না 10 এনিমি আমি পাবোই মাস্ট, কজ যারা পুশ করতেছে এখনো পুশাররা বেশিরভাগ ওই সাইডে থাকে, রিম নামের সাইডে থাকে, দেন ওরা আসে পচিনকে। হ্যাঁ ভাই অলরেডি এই জায়গায় দেখতে পাচ্ছি যে ইয়ার ড্রপ ফেলানো আছে, পার্সোনাল ইয়ার ড্রপ বলতে এখন আর কোনো শব্দ নাই, ইয়ার ড্রপ আর কোনো পার্সোনাল ওই জায়গাটা পাইছি। নাইস জোস খেলছি, ওকে ওপি যাও ভাই। এক্ষেত্রে সাইলেন্সার লাগাই আসলে লস হয়নি, ভালোই লাভ হয়েছে, বাট ওই এনিমিটা কোনটার জন্য ওটা মারতেছিল, ওইটারে যদি কোনোভাবে একটু খালি ধরতে পারি তাহলে কিলের খাতায় আর একটা কিল আমি নিয়ে নিতে পারবো। ওই যে ডাইন সাইড ইয়ারটা আছে বামেরটা, এই ডাইন সাইডটাতে দেখছি। আরে ভাই কে গেল, ও ল্যাংটাই ছিল পুরো জোনের ভিতরে দৌড়তেছে, সুতরাং আর ওর দিকে আমরা না তাকাই, নিরীহ পাপীদের না মারি, এই কিলটার আগে নিয়ে নি ভাই। ও যেটা মারতেছে দে ওপি নাইস। আচ্ছা এই জায়গা আরো একটা আছে, ওই যে টুকুর 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 করে মাথা খালি বাইর করতেছে আর দেখতেছে। ওই ওয়াল আগেটা ফাটাবো না, এবার ওয়াল ফাটাই ওর একটা শট দিতে পারলেই, না না ওই রিস্ক নেওয়া যাবে না ভাই, এবারও বেরোবে, ওরে বের করেই ছাড়বো আমি এই জায়গাতে। তুই বেরোবি না কততে ভাই, তালহা ভাই টিপস অ্যান্ড ট্রিক্স, এটা তুমি বুঝবা না। এই দেখো ভাই আসলে প্রথমবার টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করেছে ওপি। যাই হোক গাইস, প্রথমবারের মতো ভালো একটা টিপস এন্ড ট্রিক্স আসলে অজালে কইছে আমি কাজ করে গেছে, সত্যি পারে গেছে। ও বোমটা কিন্তু ওর ভিতরে ঢুকতো না, বোম চলে গেছিল বাইরে, হালাই তাও ভয়তে এমন ভয় পাইছি যে ওর ভিতরে তো ডিরেক্ট বের হয়ে গেছে। এখন আমাদের জোনের ভিতরে ঢোকার দরকার, কারণ কি ভাই গেরিনা আপডেটের পরে এমন হারামি যে করছে কি জোনের বাইরেতে আগে জোনের বাইরে মেডিকিট টেডিকিট দিয়ে পুশ করে বসে থাকা যেত, বাট এখন আর সেই সিস্টেম নাই ভাই। জোনের বাইরে মেডিকেটের যে হিল, এক কথায় একটা মেডিকেট মারলে আগে যদি 100 এসপি দিত এখন তাই মাত্র 50। হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তারপরে এই যে যা খাচ্ছি ভাই, আগে যা এসপি দিত তার তুলনায় কিছু দিচ্ছেই না, যাই কিলোমিটারে যাইতে এবার আর দিচ্ছি না ভাই। প্রথমে ভাবছিলাম এর ভাই এর মারবো না, কারণ ওর টিমমেটটা রিভাইভ দিতে যাচ্ছে, বাট পরে দেখলাম যে না নাইমে যেতে গেছে এবার মারাই যায়। নাইস ওয়েট দাঁড়াও ভাই, রিস্ক দেওয়া যাবে না। আরে ভাই স্পাড এই বাড়ার ম্যান মারলি মিজাজটা খারাপ হয়, এটাই তো স্পাইডারম্যান মান, চলো এটা দেখাইছি। আরে আবার দিমিত্রি লোল কিলটা আগে ফিনিশ করে নি, আমার সময় কাছে আছে আমি বুঝে দেখছি। বাপ রে ওই মাম্মি রে, আরে আল্লাহ রে, আবার মনস্টার কার নিয়ে আইছে ভাই। এক গাড়ি বাবারা এখনো কি থামবে না নাকি, দাবড়াই বেড়াচ্ছে এখনো পর্যন্ত আমারে। ফুল স্কোয়াড লঞ্চ প্যাড, আরে উপরে নামতে চাইছিলাম শট বাদিস রে। ও নাইস আমি আমার শেষ। সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খেলা শেষ হলেই আল্লাহ হাফেজ, এর আগে না। এইবার আয় আবার এই কি রে, আরে মুখ থুবড়ে পড়ে গেছি মোস্ট, আরে আল্লাহ হাফেজ। ভাই এসবিডি ওয়াই দিয়ে এই জায়গাতে ওই জায়গা আমার কুবাই দিল। সি মূলত ভাই আমার ভিতরে একটা স্কিল আছে, সেটা আছে কি যখন আমি দেখি যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, মানে আমি একটু পরে আমি মরে যাব, আত্মাও কাঁপা শুরু আর এই মেরে আর মারতে পারি না, এরকমটা আসলে অনেকের সাথেই ঘটার কথা। যাই হোক গাইস আল্লাহ হাফেজ, বাই কলাম তো ভাই বাই। ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, এর জন্য সবাই দাঁড়ায় আছে এখনো, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ।